তো ছাড়া তুই আমাকে টাকলি ডাকলি না, তোকে ডেকেছি। আচ্ছা বল, মা বেটার হাতটা ঠিক আছে। এদিকে শোন। তুই আমার একটাই সন্তান। শয়তান শয়তান নয়, সন্তান। মাগে এই বয়সে ঠোঁটে হতো চিকমিকে। জানিস, আর বলিস না। তুই ওই কাপড়গুলো নিয়ে আয়, আমার কাপড় ধরতে করতে যাবো আমরা। আমি তোর জন্য আমি মুখ দেখাতে পারি না। কেন রে? মুখ দেখাতে পারি না। কেন, কি হয়েছে? সবাই বলছে এই ধনঞ্জয় কি হলো? সবার বিয়ে হয়ে যাচ্ছে, কি? তোর মায়ের বিয়ে কবে দিয়ে? মাথায় খুবই টেনশন। এই শয়তান, তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। নিখিল, তোর বাবার সঙ্গে যদি আমার বিয়ে না হতো তাহলে তুই আসলি কোথা থেকে বল দেখি? আমার বাবার সাথে বিয়ে হলো। হ্যাঁ। হুতুম ধুমির বেটি হুতুম ধুমি। কেন রে? দূরে বিয়া করলে দুটা কুটুম বাড়তো না? দূরে বিয়ে করলে কুটুম বাড়তো, তার মানে? আর বিয়া করলে তো বিয়া করলে আমাকে বন্ধু ঘাট করে দিলি। এই শয়তান, তোকে বন্ধু কার্ড দেবো কেমন করে জানিস? যখন তোর মার সঙ্গে আমার বিয়ে, তোমার বাবার সঙ্গে যখন বিয়ের কথাবার্তা হয়, সে সময় তোর বাবা কেউ ছিল না আমাদের। না, কে ছিল? ভাইরা কেউ ছিল না, তার মানে অজানা ছিল। ও জানা। হ্যাঁ, সম্পর্কটা ছিল না। আচ্ছা, তোর বাবার সঙ্গে বিয়ে হয়ে তারপরে সম্পর্কটা রেখেছি। তারপরে তুই ওপরে ছিলিস, ওপর থেকে আসলি। উপর থেকে আসলাম কোন জায়গায়? নিচে আসলি। কোথায়? আমার পেটের মধ্যে। কেন? তাহলে কি বলে রে? কেন রে? এত বড় চ্যাংড়া তোর পেটে ঢুকলাম, তুই তো এমনি এইটু। আরে শয়তান, বাচ্চা যখন থাকে না পেটের মধ্যে, ছোট থাকে, বড় থাকে না। ও মানে আমি ছোট পিল্লু। হ্যাঁ, পিল্লু। পিল্লু কেন হবে? ও ছোট বাচ্চা ছিলিস তখন, আস্তে আস্তে এখন বড় হয়ে উঠেছিস, তাই এখন বড় হয়ে গেছিস। তুই কাপড়গুলো নিয়ে আয়, যা তাড়াতাড়ি করে নিয়ে আসবি। রামা বাল্লা সীতা, তাড়াতাড়ি করে আয়। মাগে কি হলো রে? মা, আরে কি হলো বলবি তো? তোর বাপের জামা গুলা যে পাই না। কি না পাইছি গে? চ ঘাটে যাবো, চ। চল তাড়াতাড়ি করে চল, দেরি করিস না। ওই মা বেগুন বেগুন মাগে বেগুন বেগুন। কি বললি রে? ওই মা বেগুন বেগুন মাগে বেগুন বেগুন। বেগুন বেগুন মাগে बैगन बैगन। ঢাবা বেগুন নিলে মাগো চোখা মোটা, দেশি বেগুন নিলে মাগো খেতে মজা। ঢাবা বেগুন নিলে মাগো চোখা মোটা, দেশি বেগুন নিলে মাগো খেতে মজা। নিবে তো মাগো দেখে বেগুন, নেবে তোমাকে দেখে বেগুন। बैगन बैगन मागे बैगन बैगन, बैगन बैगन मागे बैगन बैगन, हे बैगन बैगन मागे बैगन बैगन, हे बैगन बैगन मागे बैगन बैगन। তোর গানের সুরে সুরে আমরা ঘাটে এসে গেছি। মালা কি গে ঘাটের মুড়ে? এবার লক্ষ্মী সোনার মতন বস। এলা কি গে? এগুলা গঙ্গা নাকি? হ্যাঁ, ওই গঙ্গাই আছে। ঝিনাই নাকি? এই ছিনাই নয়, যাকে বলা হয় শামুক। তুই ভালো করে বস, আমি কাপড় কাচি, কেমন? মা, কেন রে, কি হলো? বেলুন নিব গে। বেলুন? এলা বেলুন চেন হয়ে গেছে। এই বেলুন নিয়ে কি করবি? এলা বেলুন নিব না, এলা কিছু নাই, টিপে মজা নাই। আরে বেলুন নিয়ে কি করবি? মা বেলুন নিব গে। কি করবি রে? মাগে মেলা লেগেছে ভালো, মেলা লেগেছে, মেলা লেগেছে। বেলুন কিনে দেন মাগে, মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দেন মাগে। আরে আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই। চারবো চারবো বইতে যাবে, ভাইকে যাবে মেলা। চারবো চারবো বইতে যাবে, ভাইকে যাবে মেলা। বেলুন কিনে দেন মাগে, মাগে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দেন মাগে। কাপড় কেচেছি না, কেউ পয়সা দেয়নি, সবাই বাকি রেখে।
কে আমার জানিস? আমার মায়ের টাকা কে দিয়েছিল বল, তোদের এক ধার থেকে থক না ভেঙে দেবো। এই শোন। এই, ফাজলামো, ভিডিও আর ভিডিও। এদিকে শোন। রাত মাথা গান গান করছে। দাঁড়া, ওইভাবে করলে পয়সা দেবে? ও আদর করে, আদর যত্ন করে পয়সা নিতে হবে। তাহলে এবার আমি কাপড় কাচবো। থামা, তাহলে আদর করে বলছি। হ্যাঁ বল। ও মায়েরা, ও মাসিরা, হ্যাঁ বল। ও মাগিরা। এই, মাগি আসবে না? মাগি কেন বলছিস? ও মায়েরা, মায়েরা, মাসিরা, বোনেরা। ও মায়েরা, মাসিরা, বুবুরা, খালারা, এই বুবারা খারা নাই, এরকম কেমন কথা? মামারা, বন্ধুরা, দাদারা, ভাই বন্ধুরা, ভাতাররা, ভাতার, ও হাতার নয়, কাকারা, কাকারা, জেঠিরা। সবাই আমার মায়ের কাপড় ধুতে করেছে। এর নেতাঘাটের সময় কিছু মূল্য দিয়ে দক্ষিণা দিতে হয়, না হলে সারা নাম জীবন। করা ধোপানি। থাম 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 থাম, কেন রে? এই বুড়া বসে তুই নাং করছিস মানে কি? তুই যে বলছিস নাং করা ধোপানি। এই শয়তান, এমন করে মার দেবো তোকে না? কি গে? নাম করা, নাম করা, নাম করা নয়। নাম করা? হ্যাঁ। আর আমি দেখছি মোবাইলে তো নাং করা। নাম করা নয়, নাম করা। নাম করা ধোপানি, নাম চিন্তা মনি, দেখবো। কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমারই মতো। আরে কোন কোন বাবুর কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। নাম করা ধোপানি, নাম চিন্তা মনি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। দেখো মায়েরা, সবাই দিতে হয় কাপড় হতো কোনো সময়, জামা সব কিনতে হয়। দেব সভা গেলে ভোলা দাদু বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমারই মতো। আরে কোন কোন বাবুর কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। নাম করা ধোপানি, নাম চিন্তা মনে, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। মানুষ হয়ে গেল। দেব সভা গেলে দুর্গা দেবী বলে, আমার কাপড় কেচে দিও তো। কি হলো রে? মা, কি হলো রে? আচ্ছা আমার মামা, আমার বাপের শালা, কই বাপের শালা মানে আমার মামা দে পয়সা দে, ফ্রি কি হলো ফায়ার। রে? এরা ফ্রি ফায়ার না পাবজি খেলছে গে। দে পয়সা দে, কি হলো? পয়সা দিচ্ছে না? পয়সা দেয় না, তোর মায়ের গুষ্টি ভালো না। এই দেখে মাউসি না, দেব সভা গেলে দুর্গা দেবী বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমারই মতো। কোন কোন বাবুর কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কি হলো রে? মাগে বল না কি হয়েছে? সবাই দিয়েছে। নাম করা ধোপানি, নাম চিন্তা মনি, কাপড় কাচি মনেরই মতো,
কিট কিট এই! কিট 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 থা কিট থা। তোর মায়ের গোষ্ঠী ভালো নাই, এই শয়তান, তোর মায়ের গোষ্ঠী ভালো না তোর বাবার গোষ্ঠী ভালো? একটাও নোট নাই, সব কারকারিয়া। কারকারিয়া নাই, সব বল যে এগুলো খুচরো। তোর মায়ের গোষ্ঠী, মায়ের গোষ্ঠী তাই খুচরো দিয়েছে তাই না? তোর আর মা- তোর বাবার গোষ্ঠী ভালো। এখানে হলো মায়ের বাড়ি আর এই শোন, দেখ তুই কাপড় ভালো মা! করে বস। বাড়ির মালিকটা দেয়নি রে। দেবে সবা গেলে তো সরস্বতী দেবী বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমারই মতো। মা! কি হলো রে? আমার বাপের গোষ্ঠী ভালো। 20 টাকা দিয়েছে বিষ খাইতে মা বেটাকে। 20 টাকা দিয়েছে বিষ খেতে? শয়তান, 20 টাকা দিয়েছে তাকে আশীর্বাদ করে দে। মা আশীর্বাদ করে। আশীর্বাদ কর। যারা যারা আমাদেরকে দিয়েছে বাড়ি যায় ভাত খাবো, কি মাছ নিব। এটা হলো আশীর্বাদ? মা কেমন আশীর্বাদ রে? এইভাবে আশীর্বাদ করতে হয়? কিভাবে মা? মানুষকে ভালোভাবে আশীর্বাদ করতে হয়। ওগো মায়েরা, ও মাসিরা, যিনারা টাকা দান করেছেন, আপনাদের যদি সংসারে অমঙ্গল না হয়, সব সময় সংসারে যদি জয় হয়ে থাকে, জয় মা মনসা দেবীর জয়, জয় গজাননের জয়। মা হ্যাঁ বল। দে এবার দুধ দে। কি? দুধ খাবো গে? আরে তোর জন্য না এই আখার মধ্যে গরম করতে বসে এসেছি দুধ। না মা আমি এখান থেকে কাপড় কেচে যাব আর তোকে একবারে গরম গরম দুধ খাইয়ে দেব। না মা আমি তোর দুধ খাবো। কি? আমি তোর দুধ খাবো গে। এই শোন, তুই অনেক বড় হয়ে গেছিস, হ্যাঁ, কথা বলতে তোর লজ্জা লাগে না? মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হতে এটাও পারে, সত্যি, মায়ের কাছে সন্তান কোনদিন বড় হয় না। সব সময় ছোট। তাই বুঝি। মা দুধ খাবো, हम तो दूध आय। पिएंगे। আয় আয়, যখন খাবি আয়। दूध 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 दूध। আয় বস, नीचे बस, तुम महारानी ना। আয় বস, তাড়াতাড়ি করে বস, মা কোনটা খাবো, ডাইয়ে না বাইয়ে? তাড়াতাড়ি করে বস, দেরি করিস না। খাবো না বাবা। হ্যাঁ লে না, দে না। খা। হয়েছে খাওয়া? হয়েছে? ये हरि नाम प्रेमानंद, ये किया हुआ मागे। কি হলো রে? কি হলো রে? আগু গেবুর মার কর, গেবুর গেবুর আবার মার কর। কি? মাগে আগু প্যান্ট দে না। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। আরে ওদিকে যা। এই ছেলেটা খুব বিরক্ত করে। মাগে। মা কি হলো রে? গুগুলা খুবই শক্ত, কেমন হয় ঢালাই করা আছে, 100তে 12 হয় না, ভাগ ভাগ করে 12 যে। মাগে কি হলো রে? মা প্যান্টটা ছিঁড়া দে, একটু দে, ছুঁচু করে দে। এই, যা ওখানে জল আছে, যা ছুচি নে। দিবিতে দিয়ে না তো এই, চন্ডী মায়ের কাপড়ে মুছে দিব। এই বুঝিস না, বুঝিস না। তাহলে ছুচু যা, করে দে। ওদিকে যা, ওদিকে যা, না ওদিকে যা, ছুচু করে দে। ওদিকে যা। না করবো না। আয় ছুচিয়ে দিচ্ছি, আয়। হ্যাঁ চলে গেছি, দেখ পরিষ্কার হয়ে গেছে। না গু লাগাছে, আমি আইলে শুনলি। আচ্ছা ছিচি দে। কচর 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 কচর। মা হয়ে গেছে। হয়েছে? ওই আমি কাপড় খাঁচি মনেরই মতন, আমি কাপড় খাঁচি মনেরই মতন। কি হলো রে? দুধ খাবো, এটা খাবো, এবার এবার এটা খাবো। এই খাবো। ছেলেটা, দাঁড়া 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 দাঁড়া, তুই খাবি যখন দাঁড়া, তোকে ভালো করে খাওয়াবো। আমার কাছে মহামন্ত্র রয়েছে, এই ছেলেটিকে আমাকে মৃত্যু করতেই হবে। মৃত্যু না করলে এই ছেলেটি আমাকে শান্তিভাবে কাপড় কাচতে দেবে না, আর আমার কাপড় কাচা হবে না। এই ছেলেটিকে আমি মৃত্যু করলাম। আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি।
আমার কাপড় কাচা শেষ হয়ে গেছে। এবার আমি ছেলেটিকে মেরে ফেলেছি, ওই ছেলেটিকে আমি জীবিত করি না কেন? ও শাশুড়ি নরম নরম। কি হলো রে? ধনা, মা তুই একটু এখানে বস, আমি কাপড় আমি এখানে ওদের ভালো করে হইতে ধুয়ে নিই, কেমন? বেশ গো মা। এক নেতা মাসি তার পুত্রকে মেরে আবার জীবিত করে দিল। এটা তাকে বলবো মাসি গো, আমার প্রতি প্রাণ দেওয়া ফিরে সে পারবি মনের আশা পূর্ণ করতে আমার। ধনা, একটু ভালো করে বস ওখানে, আমি কাপড়টা ধুয়ে নিই, কেমন? আচ্ছা 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 মা। এ ধনা, আহ! ওরে ধনা রে, কি আরে রে? জলের মধ্যে ডুব রে। পায়ে কুমির। আরে দেখ, মা কুমির নয়, কি হলো? বঙ্গা দেবী প্রণাম কর। বঙ্গা এ বঙ্গা নয়, বলছে গঙ্গা দেবী। ও, বঙ্গা। বঙ্গা নয়, গঙ্গা দেবী। মাসি গো, মাসি, আমি গঙ্গা দেবী নই মাসি, তাহলে কি? কে দিদি তুই? জনম দুঃখিনী অভাগিনী নারী আমি। জনম দুঃখিনী অভাগিনী? হ্যাঁ। তাহলে এখানে কেন এসেছো বলো? ও প্রাণী এই যে পোকার আঙ্গাঙ্গা। মাসিমা পতিজি আয়া দেহ মরে। এ কি বলছো বলছি? ওগো শোনো শোনো ও মাসি মা, মাসি আমারও শোনো প্রাণী দাও মাসি। ওগো মাসি, বলো বলছি। বীর বাসের ঘরে পদ্মার গাল নাকি স্বামী মৃত্যু হয়, কি বললে? তাই ভাসি আমি শুনি তোমাদের মাগে। তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, প্রতি প্রান্ত ফিরে মাসি গো আমায়। জানো বলছি, আমি যে আশা তোমার পূর্ণ করতে পারবো না। কেননা এই বাদ বিশ্ববাদের মারাকে তো আমি জীবিত করতে পারবো না। তাহলে উপায় কি হবে বলো, আমার আশা কি বিফলে যাবে? আমি পারবো না। নিজের হস্তে মারি, নিজের হস্তে জীবিত করি, বাদ বিশ্ববাদের মারাকে তো আমি জীবিত করতে পারবো না। কিন্তু আমি যা দিলাম সব কি মিথ্যে দেখলাম? তুমি বললে? যাকে পারো মারতে আবার জীবদান করতে পারো। বলছি, আমি নিজের হস্তে মারি, নিজের হস্তে জীবিত করি, ওই বাদ বিশ্ববাদের মারাকে তো আমি জীবিত করতে পারবো না। তাহলে কি হবে বলো মাসি, তুমি উপায় মাসি বলে দাও আমি আমায়। পারবো না, একটি উপায় রয়েছে। কি? তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায় বলো? আমি যেখানে যাব সেখানে। যাবো মাসি। বেশ, একটি কাপড় কাচতে বাকি রয়েছে, এই কাপড় কাচা তবে হলে দাও না মাসি, ওই বস্তাকে আমরা কাচবো আমি। বলছি, বলো। এটা হচ্ছে দেবসভার কাপড়, কোনো মতন যদি খারাপ হয়ে যায় আমার বংশে কাউকে বাতি দিতে রাখবে না। তুমি দাও মাসি, কেমন আমি বেশ, কাচছি। এই নাও। এই বস্ত্রে হচ্ছে মা পদ্মাবতী, আমাকে কাচতে হবে এই বস্ত্র গো। ও গো আজ বল না সাজরে এ ধনা, আরে জুড়ো বল্লার গাড়ি, ও গো আমার স্বামী দেখে গেল গো 6 মাসের নারী বল্লা সাজরে। আপনি যেখানে যাবেন না বিরুদ্ধে আসবেন। হাবু হাবু আরে শ্বশুরে ঘুমায় মাঠে ঘাটে, ভাসুর ঘুমায় খাটে, আমার স্বামী শুয়ে আছে গো নেতা মাসের ঘাটে মরি আরে। আরে নেতা মাসি কাপড়ি কাছে কাচড়ি আরে ফুল, আমি বিমলা কাপড়ি কাছে গো সূর্যের সমতুল মরি আরে।
বলো। তোমার স্বামীর কঙ্কালগুলো অঞ্চলে বেঁধে নাও, আর এই কলার মান্দাসটা আমি মায়াবিনী করে দিলাম। করে দাও। যেদিন তুমি স্বামীর প্রাণদান নিয়ে ফিরবে সেদিন তোমার মান্দাসটা হবে অষ্টম সখী। বেশ, তাই হবে। তাই এইভাবে হবে না, আমি তার সতীতা পরীক্ষা করব। কেননা দেব সবাই যেতে পারে না, যারা সতী সাবিত্রী রয়েছে তারাই দেব সভায় যেতে পারে। তাই এবার আমি এই যে কেশুর সেতু রয়েছে, এই কেশুর সেতু দিয়ে আমি পেরিয়ে যাব। সে যদি সতী থাকে তাহলে আমাদের সঙ্গে যেতে পারবে, নচে যেতে পারবে না। দুই ধারে দুই ধর্মের খুঁটি, মতে আছে কেশর সেতু। দুই ধারে দুই ধারে দুই ধর্মের খুঁটি, মতে আছে কেশর সেতু। দুই ধারে আহা মরিরে পড়ে গেলে নাই কোনো নিস্তার। আহা মরিরে আমরা চলি বেঁকে বেঁকে কেশর সেতুতে হেঁটে। চলে এসো বন্ধু, চলে এসো। পারবো। আমরা চলি বেঁকে বেঁকে কেশর সেতুতে হেঁটে। আহা মরিরে পড়ে গেলে নাই কোনো নিস্তার। চলো মাসি, চলো। জয় বনস্পতি জয়, জয় বিশ্বরী জয়, জয় পদ্মাবতী জয়। চলে এসো বন্ধু, চলে এসো। হর হর বম বম। বম বম হর। তাই তো আমার নেতলা কাপড় ধৌত করতে গেছি, কিন্তু সে যেখানে পর্যন্ত ফিরে আসলো না। আমি কিছুক্ষণ বিশ্রাম করি। এসো বঞ্চি। আরে ধনা, দেখ তোর দাদু আজকে রেগে ভূত হয়ে আছে মনে হচ্ছে। এই যে নাও। নেতলা বলো পিতা। কাপড় ধৌত করতে গিয়েছিলি, হ্যাঁ পিতা। এত বিলম্ব? আর বলো না পিতা, আজকে দিনটা মেঘলা মেঘলা ছিল তো, তাই কাপড়গুলো শুকোতে দেরি হয়েছে। আর তোমার তো ধনা জানো এত বিরক্ত করে পিতা, আর বলার শেষ নেই। কিন্তু নেতলা বলো পিতা। এই কাপড়ে না না, আমি যে কিছু বুঝতে পারি না। সকল দেবদেবীর ছবি অঙ্কিত রয়েছে। কি বললে? না না না, নেতলা হ্যাঁ বলো পিতা। এটা হচ্ছে দেবসভার মাঝ। এই দেবসভার মাঝে মিথ্যা কথার আশ্রয় নিতে হয় না পিতা না, আমি মিথ্যা কথা বলবো কেন? তারপর? আমার ধোনা কেচেছে, আমার ধোনা কেচেছে। নেতলা হ্যাঁ বলো পিতা। প্রত্যেক দিন কাপড় কাচো, ধুতুর আর ফুল। আজকে কাপড় ধৌত করেছো সহ্য সমাদল। বলছি তো পিতা, আমার ধোনা কেচেছে। তোমার ধনা খেতে? হ্যাঁ। কোথায় ধনা? ধনা কোথায় গেছে জানি না। আসি। ওই ত্রিশূল হাতে নাচে ভোলা না, নাচে গো ত্রিশূল হাতে নাচে ভোলা না। এ ধনা
আমি কেচেছি এই কাপড়। হ্যাঁ, এই কাপড়টা আমি ধুয়েছি দাদু। তুমি ধুয়েছো? হ্যাঁ হ্যাঁ পিতা, বিশ্বাস করো। সত্য বলছো তো? হ্যাঁ এদিকে এসো দাদু। দাদু। আচ্ছা ধনা। দাদু, হ্যাঁ। তোমার বগলে চুল কত? আরে কি সর্বনাশ ধনাই, হ্যাঁ দাদু। এই কাপড় কে ধৌত করেছে? আমি। তুমি? এটা কিন্তু দেবসভার মাঝ। দেবসভার মাঝে এই মিথ্যে কথার আশ্রয় নিতে হয় না। দাদু, হ্যাঁ। আমি না, কে? আমার একটা দিদি। আর চুপ চুপ, কে দিদি? তোমার দিদি? মর্তবাসী। মর্তবাসী? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এ ধনা, আমার আরে তোর দাদুর কাছে কি বলছিস রে? কিছু না, কিছু বলিনি, বলেছি। ওর ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, ও নাচে গো ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। নেতলা, হ্যাঁ বলে পিতা। এটা হচ্ছে কিন্তু দেবসভার মাঝ। হ্যাঁ পিতা। এই দেবসভার মাঝে মিথ্যে কথার আশ্রয় নিলে কি করতে পারি জানো? তোমাকে অভিসম্পাদ না, করতে পিতা, বাধ্য আমাকে হব। অভিশাপ করবেন না পিতা, আমাকে অভিশাপ করবেন না নেতলা, পিতা। আমি মিথ্যে কথা বলেছি তাহলে তুমি সত্য কথা বলো। পিতা। এই কাপড় আমার বোনজি কেচেছি। এই তোমার বঞ্ঝি। হ্যাঁ পিতা। নেতলা, হ্যাঁ বলে পিতা। আজ এই কাপড়ের রূপ যদি এত হতে পারে, তার বঞ্ঝি না রূপ কত হবে? নেতলা, বলে পিতা। তোমার বঞ্ঝিকে উপস্থিত করো এই দেবসভার মাঝে। কিন্তু তার পরনে ভালো বস্ত্র নেই। তার পরনে কোনো ভালো বস্ত্র নেই। না পিতা। এই বস্ত্র নিয়ে যাও, তুমি তাকে পরিধান করে বেশ, উপস্থিত করো এই দেবসভার মাঝে। তাই হবে। কোথায় বলছি? মাসি, আমি তোমাকে দেবসভায় নিয়ে চলেছি। হে গো, ওই দেবসভার মাঝে 33 কোটি দেবতা রয়েছে, সকলের চরণে প্রণাম জানাবে আর তোমার দুঃখের কাহিনীর কথা বলবে। বেশ, অবশ্যই তাই তোমার হবে। স্বামীর প্রাণদান হবে। এই তো আমি আসলাম মাসি গো, এবার তুমি যাও। দাঁড়াও পিতা, এটাই হচ্ছে আমার বঞ্চি। তাই তো মহাদেবী ধ্যানে মগ্ন, ধ্যানকে ভঙ্গ করব আমি। আমি আসি বলছি। হে ভোলানা, তুমি একবার জাগো ভোলানা, ভোলানা, হে ভোলানা, তুমি একবার জাগো, হে ভোলানা, তুমি একবার জাগো। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, ও গো ভোলানা, তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, অনাথের অনাথ। আর আসিলাম তোমার কাছে অধিকার চাইতে, আসিলাম তোমার কাছে অধিকার চাইতে। হে ভোলানা, তুমি একবার জাগো, হে ভোলানা, তুমি একবার জাগো, হে ভোলানা, তুমি একবার জাগো, হে ভোলানা, তুমি একবার জাগো। তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার সীমন্তের সিঁদুর অক্ষয় থাক, অক্ষয়। ওই আমায় কি শোনালে দেব, কথায় অসম্ভব, আমার ছিঁড়ে গেছে বিধান। আমায় কি শোনালে দেব, কথায় অসম্ভব, ছিঁড়ে গেছে বিধানে আমায়। আমি ছাড়া সুখী আছো, তুমি সুখী নও।
কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান আমায় ওগো অপ্রেমী বিশ্ব হরি আমার পতি করল চুরি ওগো অপ্রেমী বিশ্ব হরি পতি করল চুরি লহর বাসর ঘরে আমায় কি সোনালে দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান আমায় কি সোনালে দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান আমায় কি সোনালে দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান আমায় কি সোনালে দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান দক্ষিণী, আজ আমি এই দেবসভার মাঝে তোমাকে আশীর্বাদ করেছি, তাই তো? তাহলে তুমি বলতে পারো কোথা হতে আসলে তুমি এই দেবসভার মাঝে, তোমার সত্য পরিচয় কি? আমি করি জোর হাত স্বর্ণপ্রভু ত্রিজগত্রী নাথ চম্পকনগরের ঘর শ্বশুরের সদাগর তারই পুত্রবধূ আমি বেহুলা সুন্দর বুঝতে পেরেছি, চম্পকনগরের উত্তরপতি চাঁদ সদাগর তার যিনি- কনিষ্ঠ পুত্র বধূ তুমি, তাই তো? যিনি আপনার সেবক যে আমার চম্পকনগরের উত্তরপতি চাঁদ সদাগর নিত্যই দিন গাঙ্গুরিয়া স্নান করে এসে আমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান না করলে একমুষ্ট অন্ন গ্রহণ করে না। না সে আমার হচ্ছে সেবক, সেই সম্পর্কে তুমি হলে আমার নাতিনি গো। তাই তুমি কিছু নিত্য গীত জানো? একই আজকে সবকিছু আমার হারিয়ে ফেলেছি স্বামীর জন্য আমি গাইতে পারবো গান আর সকল দেবতা নিজ নিজ আসন গ্রহণ করে বসে রয়েছে, তাদেরকে তুমি মনকে জয়যুক্ত করো। ওগো হে মনবিনা ছিন্ন তারি কেমনি আমি গাহিব গান হে মনবিনা ছিন্ন তারিতে কেমনি আমি গাহিব গান আরে হে মনবিনা ছিন্ন তারি কেমনি আমি গাহিব গান আমি কাঁদিয়া কাঁদিয়া কথা ভেঙেছি
সুন্দর নৃত্য গীত তুমি করেছো বেশ, দুঃখিনী, বলো। তুমি বিশ্রাম করো আমার পার্শ্বে, কেননা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে কৃষ্ণ নাম বিতরণ করতে করতে হয়তো নারদ ঋষি ছুটে আসবে আমার এই দেবসভার মাঝে। তাই কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। নারায়ণ 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 স্বামী পিয়া মোরে রং দে চুনরিয়া রং দে চুনরিয়া रंग दे चुनरिया रंग दे चुनरिया सामे पिया मोरे रंग दे चुनरिया सामे पिया मोरे रंग दे चुनरिया चुनरिया यही सब रंगा আসমান ভাব নারদ, মামা ঠাকুর আজ ছুটে এসেছো আমার এই দেবসভার মাঝে। আজ এই দেবসভা আলোয় আলোকিত, তাই নিত্যই নিত্যই দিন আমার এই দেবসভা আলো আলোকিত হয়ে থাকে। হে মামা ঠাকুর, হ্যাঁ, তবে দুর্গা গঙ্গা কালী আমার তিনটি মামি, হ্যাঁ, তিন মষ্ট অন্ন পাই মামা। নারায়ণ নারায়ণ। নারদ, যদি আমি চার মষ্ট অন্ন পেতাম মামা, তাহলে আমার উদর পূর্ণ হয়ে যেত। নারদ ঋষি, তুমি সব মনের কথা বুঝতে পারো। হ্যাঁ, নারদ ঋষি, আজ আমি স্বর্গ তোমার আমার- কাছে ছুপিয়ে রাখতে পারছি না, জানো? আজ আমার এই দেবসভার মাঝে হ্যাঁ মামা, মর্তধাম হতে এক দুঃখিনী এসেছে আমার দেবসভাতে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ তো আনন্দের বিষয় মামা। হ্যাঁ, তাই আমি তোমাকে স্মরণ করেছি। হ্যাঁ। এই মুহূর্তে ছুটে যাবে স্বর্গ মর্ত পাতালে হ্যাঁ, যত দেবতা রয়েছে, নারায়ণ একে একে সকলকে নিমন্ত্রণ করবে দেবসভা মাঝে আসার জন্য। নিমন্ত্রণ করে দেব মামা। হ্যাঁ। কেন? আর কিন্তু একটি কথা, ওই এমন- যে তোমার মামিমা চণ্ডী রয়েছে কৈলাসে, হ্যাঁ, তার কাছে যেন এই খবর না পৌঁছায়। কেননা তার আগে যে দুঃখিনী আমার এসেছে দেবসভার মাঝে,
হ্যাঁ ওই তোমার তিনটি মামিমার যেই চরণ থেকে বদনের রূপ নেই। এ কি বলছো মামা? হ্যাঁ, কিন্তু সেই দুঃখিনীর চরণে তত রূপ। এ মামা, আমার দুর্গা মামে কি দেখতে খারাপ? সত্যই বলিস, তোমার ওই দুর্গা মামিমা দেখতে খারাপ নয়, তবে কিন্তু জানো সে যে হচ্ছে দশভুজা, আমার পছন্দের দশভুজা পছন্দ নয় না। তবে আমার ওই গঙ্গা মামিমা, ওই গঙ্গা মামিমা তোমার সকল সময় জলে থাকে, সে যে চারি ভুজা, চার হস্ত, হ্যাঁ আমার পছন্দ নেই। সেটা আপনার পছন্দ নয়? না। তবে মামা আমার কালী মামিমা, ওই তোমার কালী মামিমার কথা বলছো? হ্যাঁ অমাবস্যা রাত্রে খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সেই যে এবার কালো কুচকুচে, আমার পছন্দ নেই ভাগ্নে। তাই আমি মনে মনে করেছি স্থাপিত হ্যাঁ দুর্গাকে ছাড়িব, গঙ্গাকে ছাড়িব, আহা, আর ওই কালীকে করব ছাড় খার, আর আর দুঃখিনীকে নিয়ে আমি করব সুখের সংসার। এসে বাবা নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে মামা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের যত দেবদেবী রয়েছে হ্যাঁ, সকলের আমি আমন্ত্রণ করব, শুধুমাত্র আমার ওই দুর্গা মামিকে আমি নিমন্ত্রণ করবে না। তবে মামা, কিন্তু সে যদি জানতে পায় হ্যাঁ যে আমার বিবাহ হতে দেবে না, ওই দুঃখিনীকে আমি সুন্দর করে সকল দেবতার সম্মুখে রেখে দিয়ে হ্যাঁ আমি বিবাহ করব। তবে মামা হ্যাঁ, এই কামিনী সিঁদুর তো ওই মামির কাছে রয়েছে, দুর্গা মামির কাছে। সত্যই বলেছ, কিন্তু যে কোনো উপায়ে হোক না কেন তুমি অবশ্যই এক কৌটো সিঁদুর আনবে। ওরে ব্রহ্মা মনের পুত্র আমি, নারদী আমার নাম, আর এদিকের কথাই ওদিক করি, এই তো আমার কাম। ওরে ব্রহ্মা মনের পুত্র আমি, নারদী আমার নাম, এদিকের কথাই ওদিক করি, এই তো আমার কাম। ওরে এই তো আমার কাম গো, এই তো আমার কাম গো। নারদ! হে নারায়ণ নারায়ণ। আরে আমি তোমাকে বললাম চুপি চুপি করে যেন তোমার পেটে কথা থাকে, কিন্তু আবার তোমার এইটাই কাজ। না মামা, তাহলে তুমি কি বলবে? এই কলির হতো জীবীর হ্যাঁ, প্রত্যেকের ঘরে এই মধু মাখা কৃষ্ণ নাম দেওয়াটাই হচ্ছে আমার কাজ। সুন্দর কথা বলেছ নারদ। ওই আমি বলে তো দেব গো, বলে তো দেব গো। নারদ, মামা তুমি কি বলে দেবে? ওরে সুধা মাখা এই হরি নাম বলে তোই দেব গো, সুধা মাখা। হরি বল, হরি বল। নারদ, তুমি এসো নারদ, তবে আমি আসি মামা। কিছুক্ষণ বিশ্রাম করি। বিশ্রাম করে তবে নাম করতে করতে ছুটে যাব আমি এই 33 কোটি দেবতার কাছে নাম বিতরণ করার পরে ছুটে যাব আমার ওই দুর্গা মামির কাছে। কারণ এই কথা শোনা মাত্রে আমার পেট যেন হুৎপাত 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 করছে। আমি যদি বাবা কোনো কথা শুনি, যদি যতক্ষণ কারো কাছে না বলি ততক্ষণ তো আমার আরাম নাই। ওরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
হ্যালো, হ্যালো, আমি মা দুর্গা, মা ছাড়া কেউ ডাকে না আমার, মা ছাড়া কেউ ডাকে না। আমি মা দুর্গা, মা ছাড়া কেউ ডাকে না আমার, মা ছাড়া কেউ ডাকে না। কেউ বা বলে সিংহ বাহিনী, কেউ বা বলে অসুর নাসিনী। কেউ বা বলে সিংহ বাহিনী, কেউ বা বলে অসুর নাসিনী। আমি মা দুর্গা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। যুগে যুগে নানা রূপে এলাম আমি ধরা ধামে। যুগে যুগে নানা রূপে এলাম আমি ধরা ধামে। আমি মা দুর্গা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। আমি মা দুর্গা, দেখি প্রত্যেকদিন আরো দেশে বলে মামি ওই তুমি কি করছো আজকে এত বিলম্ব করছে কেন? নারায়ণ নারায়ণ। আমার স্বামীর জন্য আমি ভাঙ বাটি না কেন? তবে যে কথা আমি শুনেছি, এই কথা আমি যতক্ষণ ওই মামিমার কর্ণে না দিতে পেরেছি, ততক্ষণ আমার প্রাণে শান্তি পাবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই আমার যত আছে পাপ, তুমি সকলই করিও আমার যত আছে পাপ, তুমি সকলই করিও দমন করো প্রভু যতগুলি রিপু, ভুলিও না ভুলিও না প্রভু।
যা কিছু আমার সকল তোমার, কেন করছ দূরে ওই হে ব্যথাহারি। যা কিছু আমার সকল তোমার, কেন করছ দূরে ওই হে ব্যথাহারি। দিবায় পথারে তোমার নামে, দিবায় পথারে তোমার নামে, দর্শন বঞ্চিত, দর্শন বঞ্চিত করিও না প্রভু, ভুলিও না, ভুলিও না প্রভু। তোমার চরণে রাখিও আমারে, তোমার চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামিমা, বলো নারদমণি। তুমি কৈলাসে বসে রয়েছে? হ্যাঁ, জানো আমি বলতে যাই নারদ, প্রত্যেকদিন আসো তুমি বসো আসন পেতে, হ্যাঁ। আজকে দেখি তোমাকে চোরের মতো কেন? নারায়ণ নারায়ণ তোমার নারায়ণ। মন চঞ্চল কেন নারদ? জানো মামিমা, বলো আজ আমার মন কত আনন্দিত জানো? বলো, জানো মামি, কি বলতে চাও? গঙ্গা, দুর্গা, কালী আমার তিনটি মামিমা। হ্যাঁ, যদি আমার চারটা মামিমা হতো তাহলে আমি চার মুষ্ট অন্ন পেতাম মামিমা। তুমি কি বলতে চাও নারদ? নারায়ণ নারায়ণ। মর্তধাম হইতে এক অপরূপ সুন্দরী কন্যা লাভ করেছে মামা। তুমি কি বলছো নারদ? তোমার মুখের বাণী ভিজে নারায়ণ কাছে তুমি জালো অগ্নি পচ্ছ যাও নারদমণি, তোমার মামাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে মামার ত্রিশূল দিয়ে। নারায়ণ নারায়ণ মামিমা, তাই তুমি কেন এসেছো বলো? আমি যে এ কথা তোমাকে বলেছি, আমার মামা যেন জানতে না পারে যে আমি নারদ ঋষি বলেছি তোমাকে। তুমি যা বলছো সমস্ত সত্য কথা। জানো মামিমা, বলো। মর্তধাম হইতে যে সুন্দরী এসেছে তার চরণের রূপ তোমার মুখমণ্ডলে নেই। অসম্ভব। তাই আমার ভালো মামা রূপে পাগল হয়েছে। তাই তুমি কেন এসেছো? আর কি বলেছে জানো? কি? তোমার কাছ থেকে না, নারায়ণ নারায়ণ বলতে আমার একটু দ্বিধা পাচ্ছে। কেন? তোমার কাছ থেকে কামিনীর সিঁদুর নিয়ে যেতে বলেছে। সে সিঁদুর কি হবে? সেই অপরূপ সুন্দরীকে বিবাহ করবে মামা। এই কি নারদ, তোমার কথা শুনলাম, তোমার কথা যদি সত্য হয় আশীর্বাদ করব, মৃত্যু হলে চরম অভিশাপ করতে আমি বাধ্য হব। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে মামিমা, বলো। সকল দেবতাকে নিমন্ত্রণ করতে হবে, শুধুমাত্র তোমাকে নিমন্ত্রণ করতে মামা বারণ করেছিল। অসম্ভব। তবে- এই কথা বলেছে তোমার মামা? হ্যাঁ, তবে আমি আসি। যাও। দেখো মামিমা, আমার নাম বলবে না। হ্যাঁ। কখনো আমি বলবো না। নারায়ণ নারদ কি বলে গেল? নারায়ণ। কামিনী সিঁদুর চুরি করতে এসেছিল আমার কাছে। বুড়ো আমার সংসার বাঁধতে চাই মর্তবাসীকে নিয়ে। অসম্ভব, সম্ভব হতে পারে না।
আমি যাবো এই মুহূর্তে বহুলার নিকটে। যদি মারা যায় তাহলে আমার কাজ সিদ্ধি হবে না। আর বিলম্ব নয়, আমার রাতে আমি চলে যাব ওই কৈলাসে।